নিজের দুই কন্যা এবং আশ্রমের একজন মেয়ে যার নাম হানিপ্রীত। এই তিনজনকে আশ্রম থেকে নাম দেওয়া হয় পাপাস এঞ্জেলস। এবার প্রশ্ন, হানিপ্রীতকে? হানিপ্রীতের আসল নাম প্রিয়াঙ্কা তানেজা। রাম রহিমের স্কুলে পড়তে আসা একটি মেয়ে। স্কুলে পড়ার সময় থেকেই রাম রহিমের নজর হানিপ্রীতের দিকে পড়ে। দেখতে দেখতে কি করে যেন হানিপ্রীত রাম রহিমের কাছে এসে পড়ে। একটা সময় পর রাম রহিমেরই এক শিষ্যর সঙ্গে রাম রহিম হানিপ্রীতের বিয়ে দিয়ে দেয়। কিন্তু বিয়ের পর সেই শিষ্য পুলিশের কাছে কমপ্লেন করে যে এই বিয়েটা রাম রহিম লোক দেখানো দিয়েছে। রাম রহিম নাকি তাকে আর তার স্ত্রীকে এক ঘরে থাকতে দেয় না। যেদিন বিবাহ হয় সেদিন থেকেই রাম রহিম নাকি হানিপ্রীতকে এবং হানিপ্রীতের স্বামীকে আলাদা আলাদা ঘরে থাকতে বলে। এদিকে হানিপ্রীতকে যে ঘরে থাকতে দেওয়া হয়, রাম রহিমও নাকি রাত্রের দিকে হানিপ্রীতের সঙ্গে রাত্রি যাপন করে। ওই যুবক পুলিশকে আরও বলে, হানিপ্রীতের সঙ্গে রাম রহিমের সম্পর্ক বাইরে একরকম কিন্তু ভিতরে সম্পূর্ণ আলাদা। এই ঘটনার পরেই হানিপ্রীত পুলিশের কাছে কাউন্টার অভিযোগ করে। তার অভিযোগ, বিয়ের পর থেকেই তার স্বামী নাকি তার সঙ্গে পণের ব্যাপারে জোর জুলুম করে। এরপর থেকেই হাজব্যান্ড ওয়াইফ দুইজন পুরোপুরি আলাদা হয়ে যায়। এদিকে হানিপ্রীতের হাজব্যান্ড আবার আদালতে গিয়ে অভিযোগ করে রাম রহিমের কাছ থেকে হানিপ্রীতের মুক্তি দেওয়া হোক, কিন্তু এই অভিযোগেরও কোনো ফল হয়নি। এই সমস্ত ব্যাপার চলতে চলতে হানিপ্রীত রাম রহিমের আরও কাছাকাছি এসে পড়ে। রাম রহিমের সমস্ত সম্পত্তি এবং টাকার চাবিকাঠিটা চলে আসে হানিপ্রীতের হাতে। পরবর্তীকালে হানিপ্রীতের নামে বিভিন্ন ব্যবসা শুরু করে রাম রহিম গুরমিত। এমনকি হানিপ্রীতকে তার ফিল্মের হিরোইন বানায়। আর ধীরে ধীরে এদের সম্পর্কটা মানুষের কাছে পরিষ্কার হয়ে যায়।